হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। আর আজকে না আমি সকাল থেকে ব্লগটা শুরু করিনি, এখন বাজে 12টা। তো আমি না এখন থেকে ব্লগটা শুরু করেছি। আর সকালে যা কাজকর্ম ছিল সব শেয়ার করিনি তোমাদের সঙ্গে, সমস্ত কিছু করা হয়ে গেছে, স্নান টান সবই হয়ে গেছে। তো রান্নাটা কিন্তু আমার বরমশাই করেছে। তো কী রান্না করেছে সেরকম তো কিছু করেনি, আজকে ডাল করেছে আর ওল ভাতে দিয়েছে। তো আজকে কিন্তু এই দিয়েই খাওয়া দাওয়া। তো রাত্রে করবো, রাত্রে যা করবো তোমাদের সঙ্গে সবই শেয়ার করব। আর সারাদিন কি করছি তোমরা আমার পাশে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এই দিয়ে কিন্তু বাবুরও খাওয়া হয়ে গেছে, আমারও খাওয়া হয়ে গেছে। আর ও খেয়ে দিয়ে দেখো, ও খেলতে বসে গেছে, বেলুন নিয়ে খেলা করছে, একবার খোলাচ্ছে আর একবারই করছে, দেখতেই পাচ্ছ ও খেলা করছে। ওরও ও স্নান করেনি এখনও। স্নান করবি তো? এখন স্নান করে নাও। ও কিন্তু স্নানের আগে খেয়ে নিয়েছে, তো এখন স্নান করাবো, তারপরে একটু রেস্ট করবো, তারপরে আবার বাকি কাজ। তো চলো বাবু, এখন স্নানটা করে নিয়ে আসি তোমার। ও আর নখগুলো কাটতে হবে তোমার। হ্যাঁ, নখগুলো খুব বড় বড় হয়েছে। হ্যাঁ, নখগুলো কাটতে হবে। তো চলো তোমরা পাশে থাকো, সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। তারপরে দেখো এদিকে ভাত টাত খেয়ে কিন্তু আমি বিকেলের জন্য একটুখানি পায়েস করে নিয়েছি। কেন বলো তো, বিকেলবেলা তো টিফিন করবো, ওই জন্য ভাবলাম যে একটু পায়েসটা করে রাখি, ঠান্ডা হবে তাই না। আর পায়েস ঠান্ডা না হলে কিন্তু খাওয়া যায় না। তারপরে দেখো এদিকে বাবুর নখ কাটতে বসে গেছে। আর বাবুর নখের ভিতর যা নোংরা ছিল না, বিশাল নোংরা। কিন্তু নখ বেশি বড় ছিল না, কিন্তু নোংরা, প্রচুর নোংরা ছিল। আসলে কি বলতো, বাচ্চা মানুষ তো, এটা সেটা ধরে সব নখের ভিতর ঢোকে। মানে আগে যেরকম বড় হয়ে যেত নখ, সেরকম বড় না, অনেকটাই ছোট ছিল, কিন্তু বেশ নোংরা ছিল। আর দেখো ও কিন্তু নখও সুন্দর করে কাটতে দিচ্ছিল। আর কাটতে কাটতে না আমি একটা নখ একটু বেশিই কেটে ফেলেছিলাম, ওর একটু ব্যথা লেগে গেছিলো। তে বলছে তুমি কি এত জোরে জোরে কাটো, আমার তো ব্যথা লাগলো। আমি বললাম যে না রে, এটা একটু বেশি কেটে গেছে নখটা। পরে দেখো এদিকে নখ ঠোক কেটে বাবুকে কিন্তু আবার স্নান করাবো। তো দেখো অনেকগুলো কিন্তু নখ কাটা হয়েছে। বাবু আবার হাতে নিয়ে তোমাদের দেখাচ্ছে, দেখতেই পাচ্ছ কতগুলো নখ। আর নখের মধ্যে কত নোংরা দেখতে পাচ্ছ, প্রচণ্ড নোংরা জমে গেছিলো। তারপর দেখো এদিকে আকাশটা বেশ মেঘলা মেঘলা ছিল, কিন্তু আর আমি কাপড় জামাগুলো ধুয়ে মেলে দিয়েছি যে শুকিয়ে যাবে। আকাশটা কখনো মেঘলা করছে, আবার কখনো রোদ হচ্ছে। আর বাবু তারপরে নখ টোক কেটে চলে গেছে স্নান করতে। দেখো একা একাই স্নান করছে। তাই আমি বললাম যে দাঁড়া, আমি আসি, স্নানটা করিয়ে দিই। তারপরে দেখো স্নান টান করে এদিকে চলে এসছে। আর এসে এদিকে ওকে কিন্তু প্যান্ট জামা পরিয়ে দিচ্ছি। আর খাওয়া তো হয়ে গেছে, এবার ঘুমাবে। তারপরে দেখো ওইদিকে কিন্তু ও খেলতে বসে গেছে, ওর একটা খেলনা নিয়ে। দেখতেই পাচ্ছ একটা খেলনা পেয়েছিল, একটা মানে খেয়েছিল কিন্ডার জয় কিন্তু একটা খেলনা পেয়েছে। আর এই খেলনাটা দিয়ে কিন্তু খেলছে, দেখতে পাচ্ছ খেলনাটা বেশ কিন্তু সুন্দর। আর এরকম ছোট ছোট খেলনা ওর কিন্তু অনেকগুলোই জমেছে। আর এইখানে সেখানে পড়ে তো, আর কোথায় যে হারিয়েছে কে জানে। তারপরে দেখো তনুও কিন্তু এদিকে স্কুল থেকে এসে গেছে। আর আজকেও কিন্তু ওর স্কুলে খেলা ছিল, তাই ওর কালো ড্রেস পরে, স্কুলের ড্রেসই পরে গেছিলো, খেলার সময় আবার কালো ড্রেস পরেছে, খেলার যে ড্রেস। তারপরে দেখো এদিকে কিন্তু তনু খেয়ে টেয়ে রেস্ট করছিল একটু। আর আমিও বিকেলবেলা যে জল টল আসে, সেই জল টল ভরে নিচ্ছি। জল টল ভরে নিয়েছিলাম, আর সেগুলো গোছানো হয়নি, তো ভাবলাম যে এবার সেগুলো গুছিয়ে নিই। আর বাবু কিন্তু তখনও ঘুমাচ্ছিল। আর তনু খেয়ে দিয়ে একটু শুয়ে পড়েছে। আর আমি জল টল গুছিয়ে টুছিয়ে পরিষ্কার করে, তারপরে যে কাপড় জামা আছে, তারপর রাত্রে রান্না আছে, সেগুলো তো করতে হবে তাই না। একটা কাজ নিয়ে বসে থাকলে তো হবে না, সবগুলো গুছিয়ে গাছিয়ে নিয়ে বসতে হবে। আর আকাশটাও তো মেঘলা মেঘলা, আমি ভাবলাম যে কখন বৃষ্টি আসবে। তো আমি কিন্তু বাইরের সমস্ত কাপড় জামাই উঠিয়ে ফেলেছি, তো ভাঁজ করা কিন্তু হয়নি। তো ভাবলাম যে ভাঁজ করে নেব, বাসন টাসন ধুয়ে রেখেছিলাম সেগুলো গুছিয়ে নিই, তারপরে তো কাপড়গুলো ভাঁজ করবো। আবার বাবুকে বই নিয়ে বসাবো, স্কুলে গেছিলো, স্কুলে যে হোমওয়ার্ক দিয়েছে সেগুলো তো করাতে হবে তাই না। আর বাড়িতে তো কিছু লেখা করাতে হবে। ও কিন্তু এখনও লেখাগুলো পুরোপুরি শিখতে পারেনি জানো তো। আর বিশেষ করে কারসিভের যে ABCDগুলো না, সেগুলো শিখতে পারেনি এখনও, অনেক কষ্ট হচ্ছে শিখতে ওর। তারপরে দেখো এইদিকে যে বাবু উঠে পড়েছে। তারপরে আমি ভাবলাম যে না, এইবার বিছানাটা গুছিয়ে নিই। আর মশার জ্বালায় তো মশারি ছাড়া শোয়া যায় না, দিনের বেলা হোক আর রাত্রেই হোক। রাত্রে তো টাঙাতেই হয়, আর দিনের বেলা দুপুরবেলা শুলেও কিন্তু মশারি টাঙিয়ে দিতে হয়, নাহলে প্রচুর মশা একদম খেয়ে নেবে। তো ভাবলাম যে না, এবার বিছানাটা গুছিয়ে নিই। আর তারপরে কিন্তু আমি মশারি টশারি তুলে বালিশ টালিশ সব কিন্তু গুছিয়ে নিচ্ছি।
আর গুছিয়ে টুছিয়ে টিফিন করে তারপরে কিন্তু বাবুকে বই নিয়ে বসাবো। আর টিফিন তো দেখতেই পাচ্ছ কি খাবো, পায়েস করে রেখেছিলাম সেটাই তো আছে, সেটাই খাবো। তো ওই দিয়ে কিন্তু বিছানা ঝেড়ে ঝেড়ে টান করে নিয়েছি। টান করে তারপরে কিন্তু এদিকে চলে গেছি কাপড় জামা ভাঁজ করতে। আর কাপড় জামাগুলো ভাঁজ করে তারপরে কিন্তু মানে করব, বই নিয়ে বসাবো। তো দেখতেই পাচ্ছ বাবু কিন্তু এখানে বসে খেলা করছে। ও কিন্তু ঘুম থেকে তখন উঠেছে, আর উঠেই কিন্তু মোজা টোজা প্যান্ট সব পরে ফেলেছে। পরে তারপরে ও বসে খেলা করছে। আবার যাবে তো দাদুর ঘরে, ওই জন্য আগের থেকেই ও রেডি হয়ে গেছে। আর আমিও পাশে এদিকে কাপড় জামাগুলো ভাঁজ করে নিচ্ছি, আর ভাঁজ করে জায়গায় রেখে দিচ্ছি। আর অনেক কাপড় তো একবার ধুতে হয়, মেলতে হয়, আবার গুছাতে হয়, ভাঁজ করতে হয়। জায়গায় না রাখলে তো আবার পাওয়া যাবে না, ওই জন্য সব কিন্তু গুছিয়ে গাছিয়ে রাখতে হয়। আর বাবু জানো তো, ও কিন্তু গান করছিল একটা, তা আমি গানটা সেই করে দিয়েছি, মানে ভয়েস দিচ্ছি তো, ওর গানটা কিন্তু আমি মানে করে দিয়েছি, রাখিনি, বন্ধ করে দিয়েছি আর কি যাকে বলছি। তারপরে দেখো এই দিয়ে কাপড় জামা বাস টাস করে তারপরে কিন্তু টিফিন করে নিয়েছি বাবু আর আমি। আর তনু তো স্কুল থেকে এসে 5টাতেই ভাত খেয়েছে, ও কিছু খাবে না টিফিনে, তবু বললাম একটুখানি খা পায়েস, পরে একটুখানি কিন্তু খেলো। তারপরে বাবুকে এদিকে তারপরে বই নিয়ে বসিয়ে দিয়েছি। আর বই নিয়ে বসিয়ে যে স্কুলে হোমওয়ার্ক আছে সেগুলো কিন্তু আগে করাবো। তা আগে কিন্তু আমি স্কুলের হোমওয়ার্কগুলোই দেখছি, যে আগে দেখি স্কুলে হোমওয়ার্ক কী দিয়েছে। তো সেগুলো করিয়ে কিন্তু আমি আবার যাব রান্না করতে। তো প্রথমে আগে ব্যাগটা খুলে তারপরে কিন্তু সমস্ত বইগুলো বের করে নিয়েছি। কেন বলো তো, কোনটাতে কি দিয়েছে। আর আমি না ভয়েস দিচ্ছি তো আমার একটু সর্দি লেগেছে, মানে ঠান্ডা লেগেছে, কথাটা বলতে অসুবিধাও হচ্ছে একটু। তোমরা হয়তো একটু মানে কথাটা অন্যরকম শুনবে, কিন্তু এই জন্যই ঠান্ডা লেগেছে একটু। আর কালকে আজকে এত গরম না, মানে মারাত্মক, সারাক্ষণ ঘাম হয়েই যাচ্ছে জানো তো, প্রচণ্ড ঘাম। হট করে গরমটা আবার বেড়ে গেল জানো তো। তো আজকে কিন্তু হোমওয়ার্ক সেরকম কিছু দেয়নি, আর খাতাতেও সেরকম দেয়নি। তো দেখলাম যে একটা অঙ্ক বইয়ে হোমওয়ার্ক দিয়েছে, যোগ অঙ্ক আর বিয়োগ অঙ্ক। তো ভাবলাম যে এটাই করিয়ে নিই আগে, তারপরে বাড়ির লেখাপড়াগুলো করাবো। তো বাবুকে বললাম, বাবু তুমি আগে এটাই করে নাও। তো বাবু কিন্তু আগে সেই অঙ্ক বইয়ের হোমওয়ার্কগুলি করে নিচ্ছে। আর অঙ্ক বই অনেকগুলো পাতাই দিয়েছে হোমওয়ার্ক, সেগুলোই করাবো। তো আগে দেখে নিচ্ছি সমস্ত খাতাপত্র সব। আর আজকে জানো তো ইংলিশে সমস্ত ভুল করে এসছে। এই যে বললাম না, কার্সিভের লেখাগুলো খুব ভুলভাল করে, মানে পারছে না করতে। তো কিন্তু ও কিন্তু সেটাই করেছে। আমি বলছি যে এইটা হবে, তুমি পারছো না কেন? বলছে আমি ভুলে গেছি, আমি পারছি না। জানো তো কেন যে ভুলে যে জানি না, সব কিছুই কিন্তু মনে থাকে, কিন্তু ওর পড়ার বেলায় ওর মনে রাখতে পারছে না। আর বিশেষ করে কার্সিভের লেখাগুলোই একদম মনে রাখতে পারছে না, জানো তো। তো আমি কিন্তু আবার বুঝিয়ে বলে দিলাম যে এটা হবে, ওইটা সেটা হবে। এবার বুঝিয়ে বলার পরে কিন্তু ও বুঝতে পেরেছে। তারপরে কিন্তু ও লিখতে শুরু করে দিয়েছে। তো এই যে দেখতে পাচ্ছ যোগ অঙ্কগুলো করছে। তো আমি দেখিয়ে দিলাম যে এই দিকে দাগ দিয়ে করো। তো দাগের তো আলাদা কোনো ঘর ছিল না যে দাগ দিবে, তো ওই জন্য কিন্তু পাশেই দাগ দিয়ে আমি করাচ্ছিলাম যোগ অঙ্কগুলো। তারপরে আবার বিয়োগ অঙ্ক আছে পরের পেজে, তো বিয়োগ অঙ্কগুলোও করাবো। তো আগে যোগ অঙ্কগুলো করিয়ে নিচ্ছি। তো যোগ আর বিয়োগ অঙ্কগুলো কিন্তু ও বেশ পারে। তারপরে ওকে পড়াশোনা করিয়ে আমি চলে গেলাম রান্না করতে। তো এই যে বললাম না রাত্রে কি রান্না করব তোমাদের সঙ্গে শেয়ার করব। তো রাত্রে কিন্তু আমি রান্না করছি, এই দেখো সয়াবিন। তো সয়াবিনটা ভালো করে কিন্তু ধুয়ে মানে করে নিচ্ছি, ধুয়ে ভালো করে জলটা ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। তারপরে দেখো এদিকে আমি আলুটা যে সেদ্ধ করে রেখেছিলাম, সেই আলুটা কিন্তু আমি ছুলে রেডি করে নিচ্ছি। আর খুব বেশি আলু দেবো না, 4-5টাই আলু দেবো। তো এই দেখো এই কটাই আলু দেবো, দিয়ে দেখো সয়াবিনটা দিয়ে এটা রান্না করে নেব। তারপরে দেখো এই দিয়ে কিন্তু আমি বসিয়ে দিয়েছি রান্নাটা। আর সয়াবিনটা তো ভেজে নিতে হবে আগে। তো ভাবলাম যে সয়াবিনটা আগে ভেজে নিই, তারপরে আলু ঠালু দিয়ে একবারে বসিয়ে দেবো ফোড়ন দিয়ে। তো প্রথমে কিন্তু সয়াবিনটাই আমি ভেজে নিচ্ছি, আর ভেজে তারপরে কিন্তু এদিকে তরকারিটাও বসিয়ে দিয়েছি। আর ফোড়নে কি দিয়েছি বলো তো, আদা, শুকনো লঙ্কা, হিং, গোটা জিরে, এই কিন্তু ফোড়নে দিয়েছি। তো দেখতেই পাচ্ছ আমার তরকারি কিন্তু একদম হয়ে গেছে। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো।